এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, আমাদের অন্তরটাকে পরিষ্কার করার উপায় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসরাতু যিকরাতিল মাউত, বেশি বেশি করে মৃত্যুর স্মরণ, ওয়া তিলাওয়াতিল কুরআন, এবং বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, মৃত্যুর বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই হলো তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের তরজমা, এবং এখন তার আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। কোরআন, আমরা কাগজের কোরআন পড়ি। আমরা কিসের কোরআন পড়ি? কাগজে যেটা লেখা আছে সেটা। কিন্তু এই কোরআন যিনি শিক্ষা দেবেন তার ব্যাপারে আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হলো, হে আম্মাজান আয়েশা, আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আমাদের নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহু খুলুকুল কুরআন, নবীজির চরিত্র পুরো 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছেন, 30 পারা কোরআনের সমস্ত কথা আল্লাহ নবীজির চরিত্রের মধ্যে ফিট করে দিয়েছে। তার মানে আমরা যেটা পড়ি এটা হলো কাগজের কোরআন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবন 40 থেকে 63, এই 23 বছরের পুরা জীবনীটাই হলো নবীজির 30 পারা কোরআনের ব্যাখ্যা, এবং পুরা 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা এই 23 বছরে নবীজির চরিত্রের মধ্যে ফিট করে দিয়েছে। তাহলে একটা কাগজের কোরআন আর একটা হলো চলমান জীবন্ত কোরআন। কাগজের কোরআন যা আমরা পড়ি এটা হলো আমাদের কাছে কাগজের কোরআন, আর চলমান জীবন্ত কোরআন হলো নবীজির জীবন, যা আমাদের আল্লাহ তাআলার সেই রহমতের নবীকে উপহার দিয়েছেন। সুতরাং রহমতের নবী আমাদের নবীজির পুরা জীবনটা হলো জীবন্ত কোরআন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তিরমিজি শরীফের দ্বিতীয় নম্বর খণ্ডে একটা হাদিসের কিতাব আছে, শামায়েলে তিরমিজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, নবীজির দেহের গঠন কীরকম ছিল, সব সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। কবি বলেন, আমরা আরবি সাহিত্যের একটা কিতাব পড়েছি, কাসিদাতুল বুরদা, সেই কিতাবের মধ্যে আছে, আকরিম বিখালকি নাবিয়্যিন জানাহু খুলুকুন বিল হুসনি মুশতামিলুন বিল বিশরি মুত্তাসিমি। নবীজির দেহের গঠন কতই না সুন্দর, তাকে আরো সুন্দর করেছে তার সুন্দর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কাজ্জাহরি ফি তারাফিন ওয়াল বাদরি ফি শারাফিন ওয়াল বাহরি ফি কারামিন ওয়াদ দাহরি ফি হিমামি। কমলতায় তিনি যেন ফুল, কাজ্জাহরি ফি তারাফিন, কমলতায় তিনি যেন ফুল, ওয়াল বাদরি ফি শারাফিন, মর্যাদায় যেন পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। ওয়াল বাহরি ফি কারামি, উদারতায় ভালোবাসায় যেন সমুদ্র, ওয়াদ দাহরি ফি হিমামি, এবং আকাঙ্ক্ষায় যেন মহাকাল। নবীজির যে সাহসী পৃথিবীতে আর কেউ ছিল না। সেই নবীজির চরিত্র কেমন তা আজকে ইনশাআল্লাহ আমরা এই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা থেকে শুনবো ইনশাআল্লাহ। তাহলে এক তো আমরা কোরআনকে পরিত্যক্ত মনে করলাম, আমাদের সব কিছুর সময় আছে, ব্যবসা বাণিজ্য, চাকরি, দুনিয়ার কাজ, বাড়ি গাড়ি, সব কিছুর আমাদের সময় আছে। ফেসবুক চালানোর সময় আছে, টিভি চালানোর সময় আছে, সব কিছুর সময় আছে, কিন্তু কোরআন পড়ার কি নেই? সময় নেই। মানুষ যে জিনিসটাকে যত গুরুত্ব দেয় তার জন্য কিন্তু ঠিকই সময় বের করে, ঠিক কিনা? আমরা ফেসবুক চালাই, এটাতে আমাদের মনে তৃপ্তি আছে, ভালো লাগে। আমরা পেপারের কাগজ পড়ি, টিভির চ্যানেল দেখি, কেন? এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এর জন্য আমরা সময় বের করি, যেভাবেই হোক সময় বের করি। অনেকেই আছে রাত 2টা 3টা পর্যন্ত কাজ করে, কথা বলে, কেন? এটা গুরুত্বপূর্ণ। মানুষ যে জিনিসটাকে গুরুত্বপূর্ণ মনে করে তার জন্য মানুষ ঠিকই সময় বের করে, ঠিক কিনা? এই জন্য আমাদের কোরআনকে গুরুত্ব মনে করে কোরআনের জন্য সময় বের করা দরকার।
যাতে করে আমাদের সন্তানরা, আমরা, আমাদের পরিবার সবাই যেন কোরআন তেলাওয়াত করতে পারে। এই হলো আমাদের কোরআন থেকে আল্লাহ তাআলা এই বার্তা আমাদেরকে দিচ্ছে। আরেকটা হলো যে আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটি হলো পুরো কোরআন শরীফের ব্যাখ্যা। নবীজির চরিত্র কেমন ছিল? শামাইলে তিরমিজিতে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান। আমাদের নবীজি সর্বদা পরকালের চিন্তায় তিনি মশগুল থাকতেন, সব সময় তিনি পরকালের চিন্তা করতেন। মুতাওয়াসিলাল আহজান, সর্বদা তিনি পরকালের চিন্তা করতেন, মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, কিয়ামতের চিন্তা, বিচারের চিন্তা, জান্নাত জাহান্নামের চিন্তা ফিকির তিনি করতেন। আমি যেই শুক্রবারে ইন্টারভিউ দিতে আসছিলাম সেই শুক্রবারে আমি বলেছিলাম নেক বান্দাদের মৃত্যু কেমন হবে। আজকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিন্তা করতেন বদকার পাপিষ্ঠ মানুষের মৃত্যু কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেকটা মানুষকে যেই জায়গায় তার কবর হবে ওই কবরের মাটি তাকে ডাকে। যদি বদকারকে কবরে রাখা হয়, কবর তাকে ধমক দিয়ে বলে, আম্মা ইন কুনতা লা বাগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া ফাইদ হুল্লিতুকা আল-ইয়াওম ওয়াসিরতা ইলাইয়া ফাসাতারা সানি'i বিকা। যখন পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিকে কবরে রাখা হয় তখন ওই কবরের মাটি তাকে ধমক দিয়ে বলে, बहरहाल जो मेरे नज़दीक सबसे ज़्यादा मबगूज़ तर था वह शख्स जो चलते थे मेरे पीठ पर। তুমি ছিলে আমার নিকট সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, আমার পিঠের উপর যত মানুষেরা বিচরণ করত। ওয়াসিরতা ইলাইয়া, আয়া তুনি মেরে পাস, তুমি আমার কাছে আসছো। ফাসাতারা সানি'i বিকা, আন করিব দেখেগা তো কিয়া মুআমালা করুনা কে সাথ, অচিরেই তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করি। ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা আদলাউহু, কবরের মাটি তাকে চাপ দেয়। তিনটা প্রশ্নের উত্তরের যখন সে উত্তর দিতে পারে না তখন কবরের মাটি তাকে এমনভাবে চাপ দেয় তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার সাথে মিলিত হয়ে যায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইয়াকাইয়িদু লাহু ৭০ তিনমিনা, তার কবরের মধ্যে ৭০টি বিষাক্ত সাপ নিয়োজিত করা হয়। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ, একটা সাপ যদি কবর থেকে মুখ বের করে শুধু সে তার নিঃশ্বাসকে ছাড়ে, মান বাতাত শাইআন, দুনিয়াতে কোনো গাছ আর উৎপন্ন হবে না। মা বাকিয়াতিদ দুনিয়া, দুনিয়া বাকি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ফায়ানহাসনাহু, সাপগুলো তাকে দংশন করতে থাকবে। ওয়ায়াখবিশনাহু, খামচাতে থাকবে। হাত্তা ইউফদা ইলাল হিসাব, কিয়ামত পর্যন্ত। ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হলো মানুষের একটা জান্নাতের টুকরা বা জাহান্নামের একটা গর্ত। আমাদের নবীজি সর্বদা তিনি পরকালের চিন্তা করতেন, কবরের চিন্তা করতেন, মৃত্যুর চিন্তা করতেন। পরকালের কি চিন্তা করতেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, সূরাতুল হজ 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত তো শুরুই হয় নাই। আমেরিকার যে অবস্থা, মানুষের ঘুম নাই, খাওয়া নাই, যারা ভালো আছে তারাও ঘুমাইতে পারে না, পারে না জেনে ওই আগুন এখানে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে বললেন কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কি রকম ব্যাপার? ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আরদাআত, প্রত্যেকটা স্তন্যধাত্রী দুধ মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং কিয়ামতের ভয়ঙ্কর অবধারিত যে আতঙ্ক, যে ভয়, এই ভয়ের কারণে নারীরা তাদের পেটের বাচ্চাকে গর্ভপাত করে ফেলবে, কিন্তু তারা টের পাবে না। নাউযুবিল্লাহ। ওয়া তাহমিলু কুল্লু, এবং এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তারান নাস সুকারা, নবীজি আপনি কিয়ামতের মাঠে মানুষকে মাতাল দেখতে পাবেন, পাগলের মতো। যারা মদ খায় তারা কি করে? টলমল করে হাঁটে, পাগলের মতো। কি বলে, কোথায় যায়, অজানা এক উদ্দেশ্যে সে হাঁটে।
হে নবী, আপনি মানুষকে মাতাল দেখতে পাবেন। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু মানুষেরা কি নয়? মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বস্তুত আল্লাহর আযাব অনেক কঠিন। আল্লাহর আযাব কি অনেক কঠিন। আবার এই কিয়ামতের ভাবনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করতেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি, যেদিন আকাশ গলিত তামার মতো হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, এবং পাহাড়গুলো ধুনিত তুলার মতো হয়ে যাবে, ভাসমান ধুলার মতো উড়াবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই কিয়ামতের অবধারিত আতঙ্কের দিনে বন্ধু বন্ধুর খবর নেবে না। ইউবাসসারুনাহুম, যদিও তারা একে অপরকে দেখতে পাবে। আমাদের এখানে যদি একটা সাপ আসে, আপনি কি দেখবেন কে কি রাখে গেল? এটা কি দেখবো আমরা? যেভাবে হোক আমরা কিভাবে মসজিদ থেকে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করব, কেউ কারো দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে এতগুলো মানুষ থাকবে, নারী পুরুষ সকলেই কাপড়হীন অবস্থায় থাকবে, আমাদের তো লজ্জা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের সেই ভয়ঙ্কর আতঙ্ক, অবধারিত আতঙ্ক আর ভয়ঙ্কর অবস্থার কারণে মানুষের এই চিন্তা করার কি থাকবে না? অবকাশ থাকবে না। এখানে একটা অজগর সাপ আসলো, এমনভাবে দৌড় দিব আমরা, কার পাঞ্জাবি ছিঁড়ে যাচ্ছে, কার লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, এটা কি কেউ দেখবে? কেউ দেখবে না। পালানোর চেষ্টা করবে, বলবে না যে ভাই তোমার এই পাঞ্জাবিটা ছিঁড়ে গেল, এটা কেউ বলবে না। এই আযাবের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই আযাবের কথাই নবীজি সব সময় চিন্তা করতেন। কেননা এই রজব মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জান্নাত এবং জাহান্নাম অবলোকন করেছেন, দেখেছেন। এরপরে আল্লাহ বলেন, ইউবাসসারুনাহুম, যদিও তারা একে অপরকে দেখতে পাবে, কিন্তু কেউ কারো খবর নেবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। অপরাধী পণ স্বরূপ দিতে চাইবে। আমরা জেলখানা থেকে বের হওয়ার জন্য কি করি? জামিনের টাকা দিই, টাকা দিয়ে বের করি, ঠিক কিনা? জেলখানায় যদি একবার কেউ ঢুকে, তাকে যদি বাইরে থেকে জামিন না করে, যদি কেউ বের করার মানুষ না থাকে, পুলিশরা জীবনে তাকে কি করবে না? বের করবে না। তাদের একটা নিয়ম আছে, আইন আছে। তো যে একবার জেলখানায় যায়, যদি বাইরে থেকে তার বের করার ব্যবস্থা না থাকে, তাকে যেমন সারা জীবন জেলখানার মধ্যে কষ্টে থাকতে হবে। যেই মা বাবা দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, তাদের জন্য যদি আমরা দোয়া না করি, সবসময় গুনাহ করি, তাদের জন্য যদি আমরা কোনো খেয়াল না করি, তারাও কবরের মধ্যে জেলখানার মতো কষ্টে থাকবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, অপরাধী কিয়ামতের দিন পণ স্বরূপ দিতে চাইবে তার স্ত্রীকে, তার ভাইকে, তার সন্তান সন্ততিকে, এবং দুনিয়ার সমস্ত কিছুকে দিয়ে দিতে চাইবে যারা তাকে আশ্রয় দিত। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, দুনিয়ার সব কিছুকে দিতে চাইবে, তারপর নিজেকে রক্ষা করতে চাইবে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই সে কিছুতেই কোনো কিছু দিয়ে নিজেকে রক্ষা করতে পারবে না। ইন্নাহা লাযা, নিঃসন্দেহে এটি লেলিহান অগ্নি, আগুনের স্ফুলিঙ্গ। নাজ্জাআতান লিশ-শাওয়া, নাজ্জাআতান মানে চামড়া ছিলে ফেলা। আমরা যেমন মুরগি জবাই করে চামড়া ছিলে ফেলি, কুরবানির গরু জবাই করার পর চামড়া ছিলে ফেলি, ওইখানে ছিলবে কিভাবে? হাদিসে আছে, যখন কোনো মানুষ পিপাসার কারণে পানি চাইবে, তখন পানি আনা হবে, কিন্তু পানির উত্তপ্ততার গরম এত ভাব থাকবে, যে হিট থাকবে, তার মুখের এই চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নাউযুবিল্লাহ, চামড়াকে ছিঁড়ে ফেলা হবে। আর শাওয়া মানে ঘুণা করে দিবে। নাজ্জাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ, ওই জাহান্নাম ডাকবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সত্য থেকে বিমুখতা প্রদর্শন করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে, পৃষ্ঠ প্রদর্শন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সব সময় তিনি পরকালের এই কথাগুলো নিয়ে চিন্তা করতেন। এবং আল্লাহ তাআলা এই কিয়ামতের চিত্র তুলে ধরেছেন সূরা হাক্কার মধ্যে 29 নম্বর পারা, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, দ্যাট ডে শ্যাল ইউ বি ব্রট টু জাজমেন্ট। কিয়ামতের দিন তোমাদের সব কিছুকে উপস্থিত করা হবে, তোমাদের কথা, কর্ম, কাজ সব কিছুকে আল্লাহ তাআলা কি করতেছেন? ফেরেশতারা আমাদের কি করতেছেন? লিপিবদ্ধ করতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাটাই বলে, এই কথাটা একজন ফেরেশতা লেখার জন্য একজন ফেরেশতা আছে। আবার কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আবার লিখতেছে, সওয়াব লিখতেছে, গুনাহ লিখতেছে। কোনো কিছুই দুনিয়ার এই মেমোরিতে যদি লক্ষ লক্ষ অডিও ভিডিও থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের এইখানেও কি করে দিয়েছেন? মনিটরিং করার জন্য, সিসি ক্যামেরা করার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের বিচারের দিনে তোমাদের সব কিছুকে উপস্থিত করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, নট এ সিক্রেট অফ ইউ উইল বি হিডেন। তোমাদের কোনো গোপন আর গোপন থাকবে না। আমরা দুনিয়াতে যখন কেউ অপরাধ করি, অপরাধ লুকানোর জন্য, একটা অপরাধ লুকানোর জন্য 100টা মিথ্যা কথা বলি, ঠিক কি না? একটা মিথ্যা কথা আরেকটা মিথ্যা কথাকে টান মারে, একটা গুনাহ আরেকটা গুনাহকে টান মারে। আমার এখানে মনে করেন যে বিষ পড়া হয়ে গেছে, তা ডাক্তার কি করবে? ওইটাকে আবার চাকু দিয়ে কাটবে। এখন চাকু দিয়ে কাটা কিন্তু খারাপ, কিন্তু ডাক্তার যেহেতু অপারেশন করবে এই জন্য তার কাটাকাটিটা কি ভালো হয়ে গেছে। তো একটা খারাপ আরেকটা খারাপ দিকে টান মারে। আমার যেহেতু এই জায়গাটা পচে গেছে, খারাপ হয়ে গেছে, এই জন্য এই খারাপটাকে দূর করার জন্য আরেকটা খারাপ দিয়ে কি করতে হয়? দূর করতে হয়। তা আল্লাহ বলেন, সেই কিয়ামতের দিন তোমাদের কোনো গোপন আর গোপন থাকবে না, সব কিছু উপস্থিত করা হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে, আসো আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে আমার হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। কুতুফুহা দানিয়া, তার ফলগুলো তার কাছে থাকবে। তাকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত সময় তোমরা যা ভালো কাজ করেছো তার বিনিময়ে তৃপ্ত সহকারে পানাহার করো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কিয়ামতের দিন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে সে চিৎকার করে বলবে, লাম ইয়া লাইতাহা কানাতিল কাদি লাম উতা কিতাবিয়া, আফসোস আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব নিকাশ। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব বরবাদ হয়ে গেল। আল্লাহ বলবেন, খুযুহু, ধরো তাকে, ফাগুল্লুহু, তাকে বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লুহু, তারপরে তাকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকুহ, তারপরে তাকে 70 গজ দীর্ঘ এক শিকলে তাকে শৃঙ্খলিত করো। কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেন সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাবার খাওয়াতে উদ্বুদ্ধ করত না। একজন মানুষের, ধনী মানুষ ফকির যদি তার কাছে চায়, সে যদি না দেয়, যাদের কাছে টাকা আছে কিন্তু মিসকিনকে খাবার দিল না, যাকাত দিল না, সদকা দিল না, ফিতরা দিল না, দান করলো না, তারা যাবে সাকার নামক জাহান্নামে। যার কাছে টাকা নাই, গরিব মানুষ, তার কাছে যদি কেউ চায়, সে যদি না দেয় এবং না দিতে পারার কারণে দিতে পারলো না, আরেকজনকে উদ্বুদ্ধও করলো না যে ভাই আমার কাছে নাই, তুমি তাকে দান করো, এই কথাটা যারা বলবে না তারা জাহিম নামক জাহান্নামে যাবে। এই যে তার প্রমাণ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা তিনি আখিরাতের এই কথাগুলো নিয়ে চিন্তা করতেন। এরপরে 2 নাম্বার, দাইমাল ফিকরাতি, আমাদের নবীজি সব সময় তিনি উম্মতের কল্যাণের চিন্তা করতেন। সব সময় তিনি চিন্তা করতেন কিভাবে আমার উম্মত সফলতা অর্জন করবে। মানুষের সফলতা কিসে? আমরা তো মনে করি আমাদের যদি ঢাকায় একটা জায়গা থাকে,
বাড়ি থাকে, আমাদের যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, আমরা বলি সফল কাম। কিন্তু আল্লাহ তাআলা সফল কাম কাকে বলেছেন? নবীজি চিন্তা করতেন কিভাবে আমার উম্মত সফলতা লাভ করবে, সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছতে পারবে, কিভাবে তারা কল্যাণ লাভ করবে। সেই কল্যাণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তিন জায়গায় বলেছেন, 3 অ্যাঙ্গেলে বলেছেন। 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে আস্তে আস্তে বের করা হয়েছে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, সে কি অর্জন করলো? সফলতা অর্জন করলো। যাকে জাহান্নাম থেকে বের করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, সে সফলতা অর্জন করেছে। এখন জাহান্নাম থেকে বের কিভাবে আমরা হব? যে যত বেশি গুনাহ ছাড়বে, সে ততই জাহান্নাম থেকে বের হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्काकुम, बेशक तुम में से सबसे ज्यादा मुअज़्ज़ज़ अल्लाह के नज़दीक वही है जो सबसे ज्यादा परहेजगार है। তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি পरहेजगार, যত বেশি গুনাহ থেকে বাঁচবে। আমরা নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, হজ করলাম, কিন্তু গুনাহ ছাড়লাম না, তাহলে নামাজের, রোজার, যাকাতের, ফিতরার স্বতন্ত্র সওয়াব আমি পাবো, কিন্তু গুনাহ যে করলাম, এই গুনার একটা শাস্তি আছে। গুনার একটা কি আছে? মাইয়া আমাল সুআন, যে খারাপ কাজ করবে ইউজাবি, সঙ্গে তাকে বদলা দেওয়া হবে। আল্লাহ এখানে কোনো শব্দ নিয়ে আসেন নাই, যেই খারাপ কাজ করবে তাকে বদলা দেওয়া হবে। আর খারাপের একটা খারাপ প্রতিক্রিয়া আছে। যেমন একটা জায়গায় আগুন ধরলো, একটা গাছের মধ্যে আগুন ধরলো, পানি দিয়ে আমি আগুন নিভাইলাম, ঠিক আগুন নিভে যাবে, কিন্তু গাছ, আগুনের দ্বারা যে গাছের পাতাগুলো, ডালগুলো পুড়লো, পানি দিয়ে কি ওগুলো ভালো হবে? আমরা যে গুনাহ করছি, এই গুনার একটা ক্ষতি আছে, তওবা করলে আল্লাহ মাফ করবেন ঠিক, কিন্তু গুনার একটা ক্ষতি আপনাকে আমাকে কি করতে হবে? এর শাস্তি, এর বদলা আমাকে ভোগ করতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সফলতার চিন্তা করতেন। 1 নম্বর সফলতা ওই ব্যক্তি পাবে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। তাহলে গুনাহ থেকে আমরা বাঁচবো কিভাবে? গুনাহ থেকে বাঁচার সেই পরিবেশ আমাদের এই সমাজে কই? একটা উপযুক্ত ছেলেকে আমরা কি সময় মতো বিয়ে দেই? একটা উপযুক্ত মেয়েকে কি আমরা সময় মতো বিয়ে দেই না। বিয়েটাকে আমরা এত কঠিন মনে করে রাখছি, অনেক কঠিন, 10 লাখ 20 লাখ টাকা লাগে বিয়ে করতে, অথচ জেনা ব্যভিচারে এত টাকা লাগে না। এই জন্য জেনা ব্যভিচার বেড়ে গেছে, আমাদের বিয়েটাকে আমরা কি হয়ে করে ফেলেছি? কঠিন করে ফেলেছি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বিয়ে দিয়েছেন 10 দিরহামের বদলায়, মানে 5-6 হাজার টাকা দিয়ে বিয়ে দিয়েছেন। কাউকে বিয়ে দিয়েছেন একটা আংটির বদলে, তোমার কাছে কি আছে? টাকা আছে? নাই। আমার কাছে একটা আংটি আছে, তোমার আংটি তুমি মোহরানা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ তোমার কাছে কি আছে? আমার কাছে কিছুই নেই, শুধু জামাটা আছে। তুমি কি জানো? সূরা ফাতিহা জানি। সূরা ফাতিহা তুমি শিক্ষা দিবে, এটাই তোমার স্ত্রীর মোহরানা, তুমি বিয়ে করো। তারপরও আমাদের নবীর সমাজে তৎকালীন যুগে জেনা ব্যভিচার এত ছিল না, আমাদের যুগে যে জেনা ব্যভিচার আছে, তো জেনা ব্যভিচার এত গুনাহ থাকলে আমরা কিভাবে জাহান্নাম থেকে বের হব? এই জন্য মানুষের 1 নম্বর সফলতা হলো যখন সে জাহান্নাম থেকে বাঁচবে, আর জাহান্নাম থেকে তখন বাঁচবে যখন সে গুনাহকে ছাড়বে। 2 নম্বর সফলতা আল্লাহ বলেছেন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, সে বিরাট সফলতা অর্জন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আমাদের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, নবীজির সুন্নাহ কি? ডান কানে আযান, বাম কানে ইকামত, 7 দিন 14 দিন, এরপরে 21 দিনের মাথায় আকিকা, তারপরে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে বেত্রাঘাত করো নামাজের জন্য, আমরা করি না। ওই 10 বছরের আগে যেটুকু নামাজ পড়তে বলেই কোরআন শিক্ষা দেয়, শুধু শব্দ জ্ঞান শিক্ষা দেয়, আর কিছুই করি না। অথচ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে নবীজির সুন্নাত তরিকা মেনে চলতে হবে। যে ব্যক্তি নবীজির সুন্নাত তরিকা মেনে চলবে, ফাজা, সে সফলতা অর্জন করলো, ফাওজান আযীমা, বিরাট সফলতা। তাহলে আমাদের নবীজি চিন্তা করতেন কিভাবে আমার উম্মত সফলতা পাবে।
এক নম্বর সফলতা জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, 2 নম্বর সফলতা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা, 3 নম্বর সফলতা আল্লাহ বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। कामयाब हुआ वो आदमी जो अपने नफ्स का दरस्त किया, সেই তো সফল কাম যে নিজের অন্তরটাকে পরিষ্কার করেছে। আমরা কি আমাদের অন্তরটাকে পরিষ্কার করি? কিভাবে করব? আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের অন্তরকে কিভাবে পরিষ্কার করবে। সূরা তাওবা 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা, আমানু যারা ঈমান এনেছে। আমরা মনে করি আমি তো ঈমান এনেছি, নামাজের কি দরকার, যাকাতের কি দরকার, কেন গুনাহ করলে কি হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান আনার পর গুনাহ করা যাবে না। আল্লাহকে ভয় করে মিথ্যা কথা গীবত ছাড়তে হবে। আল্লাহকে ঈমান আনার পর আল্লাহকে ভয় করে অসৎ কাজ, অশ্লীল কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎকর্মশীল মানুষের সংস্পর্শে যাও। সৎকর্মশীল কারা? সৎকর্মশীল তারা যারা জীবনের প্রত্যেকটি কাজ রাসূলের তরিকা অনুযায়ী করে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি কাজ। শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমরা যখন হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি, উর্দু, ফার্সি, আরবি এই 3 ভাষায় আমাদেরকে পড়ানো হয়। পরবর্তীতে আরবি ভাষায় সব কিছু আছে, ভার্সিটিতে যেমন সব কিছু আছে, সব বিভাগে ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স সব বিভাগে ইংরেজি। আমাদের মাদ্রাসায় সব বিভাগ আছে, তবে আমাদের মাদ্রাসায় কি শুধু আরবি। ইলমুত তাবিইয়াত, এটাকে ফিজিক্স বলে। ইলমুল হায়াতুল হায়াওয়ান, এটা বায়োলজি। হায়াতুল হায়াওয়ান জীববিজ্ঞানের বই আমরা পড়েছি, সব আরবিতে আমরা পড়ি। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ফার্সি কিতাব আমরা পড়ছি, গুলিস্তা এবং বুস্তা। ওই বুস্তা কিতাবের মধ্যে তিনি বলেন, খেলাফে পয়ম্বর কসেরা গজির কে হারগিজ বমনজিল নখা হাদরাসির মবিন্দার সাদি কে রাহে সফা তাওয়ারফতে জুজদার পায়ে মুস্তাফা। মবিন্দার সাদি, নিজেকে নিজে সম্বোধন করতেছে, সাদি তুমি উপদেশ গ্রহণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের যে কাপড় সেটাকে তুমি আঁকড়ে ধরো। যদি ধরতে পারো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে যাবে তার কাপড়টা ধরে থাকে, সুন্নতের কাপড় ধরতে পারলে তোমাকেও সেই সুন্নাত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। খলাফে পয়গম্বর কসে রাজিদ কে হারগিজ বমনজিল নখা হাদরাসিদ, নবীজির সুন্নত তরিকা ছাড়া যে যেই পথে অনুসরণ করুক কখনো সে মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবে না। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো এবং গুনাহ থেকে বাঁচার জন্য সৎকর্মশীল মানুষদের কাছে যাও। আমাদের নবীজি এখন কি আছেন? নাই। কোরআন আছে। এই কোরআন আল্লাহ তাআলা শুধু কোরআন দিয়েই ক্ষান্ত হতে পারতেন, কিন্তু কোরআন দিলেন না, নবীজি পাঠালেন। দেখুন আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন। শুধু নবী পাঠান নাই, আবার শুধু কিতাব পাঠান নাই, নবী এবং কিতাব কি করেছেন? একসঙ্গে পাঠিয়েছেন। তার মানে শুধু নবী থাকলে, কিতাব যদি না থাকে, নবী কি শিক্ষা দিবেন? আবার যদি শুধু কিতাব থাকে, নবী না থাকে, তাহলে কিতাব দিয়ে মানুষ এক একটা নিজের মতো করে বুঝবে, ঠিক কিনা? যেমন দেখেন না, এক লেখাপড়া একই, ডাক্তারি বিদ্যা সবাই পড়তেছে, কেউ কম বুঝে, কেউ বেশি বুঝে, আবার কেউ আবার আরেকটু বেশি বুঝে, উল্টাপাল্টা করে। তো সঠিক জিনিস আমরা বুঝি না। তো আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যে নবী পাঠিয়েছেন ওই নবীর সঙ্গে আসমানি কিতাব পাঠিয়েছেন, ঠিক কিনা? এখন এই যুগে তো কোরআন আছে। তো কোরআনের নবীর ওয়ারিস কারা? নবী তো নেই, নবীর স্থলাভিষিক্ত কারা? যারা কোরআনের আলেম। আমি মাদ্রাসা লেখাপড়া করছি 2001 থেকে 2018 পর্যন্ত, 18 বছর শুধু মাদ্রাসা লেখাপড়া করছি। তো আমাদের উস্তাদ যারা ছিলেন তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামের অভ্যাস ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসা দিতেন, তাকে তওবা করার নিয়ম পদ্ধতি শিক্ষা দিতেন। যার যে গুনার অভ্যাস, এই গুনার অভ্যাসের কথা নবীজিকে বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তাকে সেই গুনার অভ্যাস দূর করে দিতেন, তাকে সংশোধন করে দিতেন। সুবহানাল্লাহ। এক সাহাবী, সে সাহাবী প্রথমে তিনি কাফের ছিলেন, পরবর্তীতে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন সে বলে, ইয়া রাসূলুল্লাহ
আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম ঠিক, কিন্তু আমি জেনা ব্যভিচার ছাড়তে পারবো না, জেনা ব্যভিচার ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জেনা ব্যভিচার ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে, কারণ আমি এটা ছাড়তে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু কথা বললেন। তখন বললেন, তুমি যার সাথে জেনা ব্যভিচার করবে সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে। আচ্ছা, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচারে লিপ্ত হোক? তখন সেই সাহাবী বললেন, না, আমি এটা পছন্দ করি না। তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জেনা ব্যভিচারে লিপ্ত হোক? তখন সেই সাহাবী বললেন, না, আমি এটা কখনো সহ্য করব না। তুমি কি চাও যে তোমার স্ত্রীর সাথে কেউ ব্যভিচারে লিপ্ত হোক? সেই সাহাবী বললেন, না, আমি এটা কখনো কি করব না, সহ্য করব না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যার সঙ্গে জেনা করবে সে যেমন কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো আত্মীয়, এটা যেমন তোমার সহ্য হয় না, তুমি যার সঙ্গে করবে তারও সহ্য হবে না। ওই সাহাবীর অন্তরে নবীজির কথা এমনভাবে প্রবেশ করলো, তখন নবীজির সামনে সে হাত বাড়িয়ে নবীজির হাতে হাত রাখলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জেনা ব্যভিচারে লিপ্ত হব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত রেখে দোয়া দিলেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। ওই সাহাবী বলেন, আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো বেগানা নারীর দিকে আমি ইচ্ছা করে তাকাইতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজির দোয়ার কারণে। এটা কেন হয়েছে? ঈমান আনছি ঠিক, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারে নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য নবীজির সংস্পর্শে গিয়েছে। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে না পারি, গুনার অভ্যাস অনেকে আছে, পারে না, তো আলেমের কাছে আমাদেরকে যেতে হবে। যদি আলেমের কাছে যেতে না পারেন, আরেকটা পদ্ধতি আছে। ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ডাকলো, ইউসুফ তুমি এদিকে আসো, তখন ইউসুফ আলাইহিস সালাম কি করেছিলেন? জুলাইখা প্রশ্ন করেছে, মানে প্রশংসা করতেছিলেন, ইউসুফ তোমার গালগুলো কতই না সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আমার গালগুলো তো কবরে গেলে পোকামাকড়ে খাবে। তোমার চুলগুলো কতই সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমার চুলগুলো মৃত্যুর 7 দিন পরেই ঝরে পড়বে। ইউসুফ তোমার চোখগুলো কতই না, তোমার চোখ দুটো কতই না সুন্দর, বলছে মৃত্যুর পর এগুলো দিয়ে গলে গলে পানি পড়ে আমার চোখ খুলে পড়ে যাবে। যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরতে গেল জুলাইখা, যেই জায়গায় গুনার পরিবেশের তৈরি, ওই জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। সুতরাং গুনাহ থেকে বাঁচার একটা পদ্ধতি হলো, যেখানে গুনাহ করার মনের চাহিদা থাকে, ওই জায়গা ছেড়ে আপনি অন্য জায়গায় যাবেন, বাস আপনার গুনার চাহিদা, গুনাহ করার যে খারাপ আকাঙ্ক্ষা, এটা মিটে যাবে। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা হলো, আমরা নিজের অন্তরকে কিভাবে পরিষ্কার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরাতিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। The hearts get rusted as dust iron with water. পানি লোহাতে লাগলে যেভাবে লোহা জং ধরে যায়, মানুষের অন্তরটা গুনাহ করলে জং ধরে যায়, ময়লা হয়ে যায়, জং ধরে যায়। সাহাবা কেরাম প্রশ্ন করলেন, কিভাবে পরিষ্কার করবো আমাদের অন্তরকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরাতিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, frequent remembrance of death and recitation of Quran. বেশি বেশি করে মৃত্যুর স্মরণ এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অন্তরের গুনাহ করার সমস্ত ময়লাকে আস্তে আস্তে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। আমরা নামাজ খাই কয়বার? 3 বার, 2 বার, 3 বার। নামাজ 5 বার। কেন? নামাজ কয় রাকাত? ফরজ নামাজ ফজরে 2, জোহরে 4, আসরে 4, 10, মাগরিবে 3, 13, এশারে 4, কত? 17। বেতের নামাজ 3 রাকাত। কয় রাকাত? তাহলে 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। সুতরাং এই 20 রাকাত ফরজ নামাজ আমরা প্রতিদিন আদায় করি এবং এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, সূরা ফাতিহা করি। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবে। আর যে ব্যক্তি নামাজের মধ্যে পড়বে, জামাতে পড়বে, আল্লাহ তাআলা ওই 10কে আবার 25 গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আবার সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা, ওই 25 গুণকে আবার 700 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আবার ওই আয়াতের শেষে বলেছেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, ওই আল্লাহ চাইলে যাকে চান তাকে আবার ওই 700 ডাবল করে দেবে। সুবহানাল্লাহ। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, তুরযাকু বিগাইরি হিসাব,
অগণিত সওয়াব আল্লাহ দান করবেন। সুতরাং নামাজের মধ্যে যদি আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করি তাহলে কতগুলো সওয়াব আমরা পাইলাম। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, সমস্ত ভালো কাজের সওয়াব খারাপ কাজকে দূর করে দেয়। সুতরাং যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার অন্তরটাকে তত বেশি পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন কোরআনের আরেকটা ফায়দা বলে আমি শেষ করে দিচ্ছি, সময় শেষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবা যাররিন লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন ওয়া লা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন। নবীজির একজন সাহাবী ছিলেন আবু যর, নাম কি? আবু যর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন তাকে সম্বোধন করে বললেন, ইয়া আবা যাররিন লা আন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআতিন। ও আবু যর, if you go in the morning and learn one ayat from the book of Allah, it will be better for you than your offering 100 rakat of nafil salah. আবু যর, তুমি যদি প্রতিদিন সকালে কোরআনের একটি করে আয়াত তেলাওয়াত করো আল্লাহ তোমাকে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দেবে। ওয়ালা আন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি উমিলা বিহি আও লাম ইউমাল খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআতিন। And if you learn one chapter of knowledge, তুমি যদি এলেমের অধ্যায়ের, কোরআনের অধ্যায়ের, হাদিসের অধ্যায়ের একটি অধ্যায় পাঠ করো, চাই তুমি আমল করো বা না করো, it will be better for you than your offering 1000 রাকাত of নফল সালাত। আল্লাহ তাআলা তোমাকে 1000 নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। এজন্য আমরা যারা পারি না কোরআন শেখার চেষ্টা করব। অন্তত আলেমদের এত সওয়াব হাদিসে বলেছে, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আলেম যদি রাতে ঘুমায় সে যে পরিমাণ সওয়াব পাবে, আর যারা আলেম না সারা রাত ইবাদত করলে যে সওয়াব, আলেম ব্যক্তি রাতে ঘুমাইলেও সেই সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। কেন? সারা রাত নামাজ পড়লে যে সওয়াব পাবে, সে ফজরের পরে কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى, কামিয়াব হুয়া वो आदमी जो अपने नफ्स का दर्स किया, ওই ব্যক্তি সফল কাম যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে। পরিষ্কার হবে কিভাবে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি, আপন রবের নামের জিকির করতে হবে। জিকির, যে ব্যক্তি যত বেশি জিকির করবে আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করবে। ফাসাল্লা, জিকির করার পর নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তার অন্তরটাকে তত বেশি পরিষ্কার করে দেবে। আর পরিষ্কার করলে সমস্যা কি? যেমন মাদ্রাসার ছাত্ররা, আমরা মাদ্রাসায় পড়ি, পুরা কোরআন 30 পারা কোরআন, আল্লাহ মনে করেন একটা বোতলের মধ্যে কেরোসিন তেল আছে, আপনি কি ওটাতে আতর রাখবেন, দুধ রাখবেন? যেই অন্তরে ময়লা ওই অন্তরে আল্লাহ কখনো কোরআন দান করে না। মাদ্রাসার ছাত্ররা তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই জন্য তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দেয়, এই জন্য তার অন্তরে আল্লাহ কোরআন শরীফকে জমা করে দেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান বেশি লাগে থাকে। শয়তান কি লাগে থাকে? লাগবে না কেন? যার টাকা আছে চোরের আগে তার টাকার দিকে নজর করে না? যার পকেট ভারী, পকেট মার কিন্তু তার পকেটের দিকে তাকায়। যার বাড়িতে টাকা পয়সা সোনা হীরা মণি মুক্তা আছে, চোরের নজর কিন্তু সেই দিকে। তো দুনিয়ার ধনী মানুষের ধনের সম্পদের দিকে যদি চোরের নজর থাকে, আল্লাহর দৃষ্টিতে যারা ধনী, কারা ধনী? যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন 30 পারা কোরআন দান করেছেন, এরা হলো ধনী। আল্লাহর একটা চোর আছে, এই চোরের নাম হলো ইবলিস। এই ইবলিস সব সময় কোরআনের হাফেজের সিনা থেকে ওই কোরআনকে চুরি করার জন্য সবসময় তার পিছনে লেগে থাকে। সুবহানাল্লাহ। ধনী মানুষের ধন চুরি করার জন্য যেমন চোরদের নজর ধনী মানুষের সম্পদের দিকে থাকে, যারা কোরআন হাদিস বেশি বেশি পড়ে তাদের অন্তর থেকে কোরআনকে চুরি করার জন্য ইবলিসও তাদের পিছনে সবসময় লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করেন এবং আমাদের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাই আমরা যারা কাবলার জুমার 4 রাকাত সুন্নাহ নামাজ পড়ি নাই, সুন্নাহ নামাজ পড়ি, নামাজের মতো করে বসি, পিছনের ভাইদেরকে সামনে আসার সুযোগ করে।